গ্রামে গ্রামে জল প্রকল্পে পরিযায়ীদের কাজে লাগানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর। কর্মশ্রী প্রকল্পে শ্রমিকদের পাশাপাশি মুর্শিদাবাদের পরিযায়ীদেরও কাজে লাগানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। তার মুখেই উঠে এলো এই কথা। বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে আসছে মুর্শিদাবাদ খাদি মেলা। মেলা চলবে 22 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি প্রতিদিন দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদ। গ্রামে গ্রামে পানীয় জল প্রকল্পে কাজে লাগানো হবে পরিযায়ী শ্রমিকদের। কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে যেমন কাজে লাগানো হবে শ্রমিকদের, তেমনি ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ীদেরও কাজে লাগানো হবে জল প্রকল্পে। সোমবার কলকাতায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের জন্য শোনা গেল কাজের আশ্বাস। কাজ নিয়ে আর কি বললেন মুখ্যমন্ত্রী? আমাদের কর্মশ্রী প্রকল্প চালু করেছি, দরকার 50 দিনের জন্য আমরা করেছি, কিন্তু 50 দিনের জায়গায় 100 দিন হল। আনঅর্গানাইজড ওয়ার্কার যারা বাইরে কনস্ট্রাকশনের কাজে কাজে ফিরে এসছে, পরিযায়ী শ্রমিক যাদের আমরা বলি, যারা কনস্ট্রাকশনের কাজটা বোঝে, তাদের ডেটা ব্যাংক আছে, সেখান থেকে লোক নিয়ে কাজে লাগান। 100 দিনের কাজ যারা করতো সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা রাজ্য সরকার চালু করেছি। পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলবো এটা হেল্প করতে। কর্মসূচি নাও, পরিযায়ী নাও, পরিযায়ী প্রচুর আছে। 28 লক্ষ শ্রমিক আছে আমার, তার মধ্যে 8-10 লক্ষ শ্রমিককে উড়িষ্যা থেকে শুরু করে কয়েকটা জায়গা থেকে মেরে তাড়িয়ে দিয়েছে। তাদের কাজে লাগাও। যারা কাজ করতে চায় এবং কনস্ট্রাকশনের জন্য যারা বাইরে চলে যায়, তারা যদি এখানে কাজ করে তারা বাইরে যাবে কেন? পরিযায়ী শ্রমিকদের যে ডেটা সেলিমের কাছে আছে, সেটার মধ্যে যারা ফিরে এসেছে তাদের ডেটাও আছে, তাদের সাথে লোকাল ওয়াইজে যোগাযোগ করো। মুর্শিদাবাদে ধরো ভগবানগুলোতে একটি ছেলে এসছে, একবার 10 জন এসছে, কিন্তু কাজটা হবে লালগোলা। সেখানে একটা ক্যাম্প করে থাকার ব্যবস্থা করে দেওয়া, শীতকাল একটু কম্বল দিয়ে দাও, একটু মশারি দিয়ে দাও।